আমরা ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশী এবং আমরা আশা করি যে একটা ভালো কিছু হবে বগুড়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বগুড়ার ক্রীড়াঙ্গনে যে সুদৃষ্টি দিয়েছে তার দৃষ্টান্ত আজ প্রমাণ হয়েছে বগুড়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সফরে। আজ শনিবার সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও সুইমিং পুল সংস্কারের উদ্দেশ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। পরিদর্শনকালে তিনি স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন। এছাড়া সুইমিং পুলের অবস্থাও পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আসলে আশাহত হওয়ার কোনো কারণ নাই, আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে। আপনারা জানেন যে কিছু কাজ করতে গেলে নির্দিষ্ট কিছু সময় লাগে, সুতরাং এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে এই স্টেডিয়ামের যাতে উন্নয়ন সাধন হয় এবং যেসব কাজগুলো করা দরকার, বিশেষ সংস্কারের কাজগুলো, সেগুলো আমি আমার কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করব। এবং আমরা আশাবাদী, আশা নিয়ে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, আশা নিরাশ হলে হবে না। সময় পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত সময়ে আমরা ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশী। হ্যাঁ, এবং আমরা আশা করি যে একটা ভালো কিছু হবে বগুড়ার জন্য। শ্রেষ্ঠ সুইমিং পুল ছিল, এই বিষয়টা যদি একটু দৃষ্টি আকর্ষণ। সেটাও আমি কর্তৃপক্ষকে অবহিত করব। আমাদের যেহেতু মূলত আমাদের সচিব স্যার আছেন, ওনাকে আমি অবহিত করব এবং আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে, আমাদের অধীনস্থ সংস্থা, তাদেরকে আমরা বিষয়টা জানাবো যাতে এটার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও সুইমিং পুল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক PM ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল। যুগ্ম সচিবের পরিদর্শনের মধ্য দিয়ে বগুড়াবাসী নতুন করে স্বপ্ন দেখছেন খুব দ্রুতই স্টেডিয়াম ও সুইমিং পুলের সংস্কার কাজ শুরু হবে। দীর্ঘ 16 বছরের বৈষম্য ঘুচিয়ে বগুড়ার এই মাঠে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ, এমনটাই দাবি সর্বস্তরের মানুষের। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।